এক ভ্রমণেই সূর্যোদয় ও অস্তের মনোরম দৃশ্য দেখার সুযোগ হওয়ায় দর্শনার্থীদের আকর্ষণ করে কুয়াকাটা সমুদ্র সৈকত। উৎসব পার্বণে বাড়ে দর্শনার্থীর সংখ্যা। এর মধ্যে সবচেয়ে জমজমাট হয়ে ওঠে ঈদ মৌসুমে। এবারও ঈদুল ফিতর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। সৌন্দর্য বর্ধনে আছে বাড়তি নজর। সূর্যাস্ত দেখছি, ভালোই লাগছে। এত মানুষ নাই আসলে, ফাঁকা পুরা, ভালোই লাগছে। ঈদ সামনে রেখে লোকজনের আনাগোনা ভালো থাকবে, আমাদের বেচা বিক্রি ভালো হবে, এই প্রত্যাশায় আমরা আছি। পর্যটকদের রাত্রি যাপনে সরকারিভাবে তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। বেসরকারিভাবে গড়ে উঠেছে 2 শতাধিক হোটেল মোটেল ও রিসর্ট, যেখানে অবকাশ যাপনের সুবিধা পাবেন 25 থেকে 30 হাজার পর্যটক। অভিজাত হোটেল সহ অন্যান্য আবাসিক হোটেল মোটেলে নানা সুযোগ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল ভাড়ায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। প্রায় 9 দিনের ছুটি, সরকারি ছুটি সহ আশা করি ভালো একটা অকুপেন্সি আসবে। আমাদের হোটেলের পক্ষ থেকে আমরা 30 to 35% ডিসকাউন্ট অফার করেছি। কালচারাল ফুডগুলোকে নিয়ে আমরা মেনু সাজিয়েছি। এটি একটি, সেখানে লাইভ কুকিং থাকবে, বারবিকিউ থাকবে, এসব যাবতীয়। আর আরেকটা হলো অ্যামাউজমেন্টের জন্য আপনারা আমাদের এখানে বোটগুলোকে নতুনত্ব করা হয়েছে, নতুন সংযোজন করা হয়েছে। কুয়াকাটায় পর্যটকের সংখ্যা এর তুলনায় প্রতি বছর প্রতিনিয়ত যেরকম উপচে পড়া ভিড় হয়, এবছর আরও বেশি হবে। পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সহ স্বেচ্ছাসেবকরা। ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা করেছি। সেখানে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যারাই রয়েছে আইনশৃঙ্খলার দায়িত্বে, তারা একাধিক স্তরে নিরাপত্তা প্রদান করবেন। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ঈদের ছুটিতে পর্যটকের আগমন পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। একই সঙ্গে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা বাণিজ্য হতে পারে বলে আশা করছেন তারা। এখন পটুয়াখালী। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।